কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, এবং সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে সেনাবাহিনী। হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আপত্তি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রকাশ করা একটি ভিডিওকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তপ্ত পরিস্থিতি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। বাংলাদেশ সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহর মন্তব্যের জবাব না দিলেও শুক্রবার থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে অতিরিক্ত সেনা মোতায়েন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। গুঞ্জন উঠেছে সামরিক শাসনের। এছাড়াও আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে সেনাবাহিনীর সাথে ছাত্র সমন্বয়কদের বৈঠকের খবর এতদিন কেন গোপন রেখেছিল, এ নিয়েও চলছে নানান আলোচনা ও সমালোচনা। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে গভীরভাবে ষড়যন্ত্র করছে ছাত্র সমন্বয়করা। মূলত গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের বৈঠকের পরপরই বিদেশি এক সংস্থাকে ডক্টর ইউনূস জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। এরপর থেকে সেনাপ্রধান সহ ডক্টর ইউনূসের সমালোচনা করে আসছে ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতারা।